إن الحمد لله نحمده ونستعينه ونستهديه ونستغفره ونتوب إليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে নিলাম। প্রশংসা করলাম কার? কথা বলতে হবে আমার সাথে। প্রশংসা কার করলাম? প্রশংসা করতে হবে কার? খাওয়ার সময় প্রশংসা হবে কার? বিড়ি খাওয়ার সময় প্রশংসা কার? সুদ খাওয়ার সময়, ঘুষ খাওয়ার সময় কার প্রশংসা করব? বিড়ি খাওয়া যাবে? হালাল না হারাম? এক সময় ওলামারা ফতোয়া দিয়েছিল মাকরু, জানেন না আপনারা? এখন কি? কেন হারাম? কারণ হচ্ছে এই বিড়ি খেলে ক্যান্সারের মতো রোগ হয়, মানুষের মৃত্যু হয়, এই জন্য এটি হারাম। যে জিনিসটি খেলে মৃত্যুর দিকে ধাবিত করে মানুষকে, সেটি হারাম। যেটা মানব জাতির দেহের জন্য ক্ষতিকর, সেটা কি? হারাম। বর্তমান পৃথিবীতে এই বিড়ি পান করে, বাংলাদেশের কথাই বলি, বাংলাদেশে 1,81,000 মানুষ প্রতি বছর বিড়ি পান করে মৃত্যুবরণ করে, জানেন আপনারা? গোটা পৃথিবীতে প্রায় 1 কোটি মানুষ বিড়ি পান করে মৃত্যুর কুলে ঢলে পড়ে। এই জন্য বিড়ি খাওয়া হালাল না হারাম? হারাম। সুদ খাওয়া হারাম না হালাল? সুদের ব্যাপারে, ঘুষের ব্যাপারে কোরআন এবং সুন্নাহয় বর্ণনা এসেছে না আসে নাই? ঘুষ খাওয়া হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর রাশি ওয়াল মুরতাসি কিলাহুমা ফিন্নার। ঘুষ দাতা এবং ঘুষ গ্রহীতা উভয়ে কি? তাদের জন্য স্থান হচ্ছে জাহান্নাম। এই জন্য আমরা ঘুষ দিব? বলেন, ঘুষ দিব? ঘুষ নিব? ঘুষ যেখানে সেখানে আমাদের আন্দোলন চলবে, ঠিক কিনা বলেন? ইনশাআল্লাহ। সুদ হালাল না হারাম? হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 পদের লোকদের উপরে লানত করেছে। লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকিলার রিবা ওয়া মাওকিলা ওয়া কাতিবাহু ওয়া শাহিদাই ওয়া ক্বালাহুম সাওয়া। এই হাদিসের মধ্যে 4 জন ব্যক্তির উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত করেছেন। এক নম্বর হচ্ছে যে ব্যক্তি সুদ খায়, যে ব্যক্তি সুদ দেয়, যে সুদ লেখে, যে সুদের উপরে সাক্ষী থাকে, এই 4 জন সমান অপরাধী। এই 4 জন ব্যক্তির উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত করেছেন। বলি নাউজুবিল্লাহ। শুধু কি তাই? আরো হাদিসের মধ্যে এসেছে। কি এসেছে? সুদের ব্যাপারে। সুদের ব্যাপারে হাদিসের মধ্যে এসেছে, আর রিবা সাবউনা হুবা। সুদের 70টি গুনাহ রয়েছে। কয়টি? 70টি গুনাহ। আইসারুহা আর রাজুলু ইয়ানকিহু উম্মাহ। এই 70টি গুনার মধ্যে সবচেয়ে ছোট গুনাহ হচ্ছে কোন ব্যক্তি তার মায়ের সাথে জিনা করলো। আজকে বিষয়ে আলোচনা হচ্ছে আদর্শ সন্তান গঠনে পিতামাতার কি ভূমিকা থাকা দরকার,
সেই বিষয়ে আমি আলোচনা করবো ইনশাআল্লাহ। এই জন্য আমি বলি, যুবক ভাই আপনারা একটু আওয়াজ দিবেন, আমার সাথে একটু কথা বলবেন, একটা ক্লাসের মতো ইনশাআল্লাহ। আজকের যে আলোচনা করব এখান থেকে আপনারা কিছু শিখে যাওয়ার জন্য চেষ্টা করবেন। আমি আপনাদের এখানে এসেছি আমার মূল্যবান একটা সময় নষ্ট করে, আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন সময় নষ্ট করে, তাই না? এই সময় সম্পর্কে জবাবদিহি আল্লাহ তাআলার দরবারে করতে হবে, হবে কিনা বলেন? সময় কি অপচয় করা যাবে? সময় অপচয় করা যাবে না, সময়কে কাজে লাগাতে হবে। আজকে আপনারা মাহফিলে এসেছেন, কিছু না কিছু জেনে আজকে এই মাহফিল থেকে বাড়ি ফিরে যেতে হবে। এটাতে রাজি আছেন আপনারা? সবাই রাজি ইনশাআল্লাহ? আমি আদর্শ সন্তান গঠনে 10টা উপকরণ রয়েছে, এই 10টা উপকরণ নিয়ে আমি আলোচনা করব। এই বিষয়গুলো ভালোভাবে বুঝতে হবে। আপনার সন্তানকে সঠিকভাবে লালন পালন করার জন্য কোরআন সুন্নাহ ভিত্তিক এই 10টা বিষয় আপনার অবশ্যই জরুরি। না জানলে কি হবে আর জানলে কি হবে, এই বিষয়টি আমি স্পষ্ট করবো ইনশাআল্লাহ আপনাদের সামনে। তো সন্তান সন্ততি এগুলো হচ্ছে আল্লাহ তাআলার নিয়ামত। এগুলো কি আল্লাহ তাআলার নিয়ামত, আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত হিসেবে আমাদেরকে দান করেছেন। আল্লাহ তাআলার বিশাল বড় দান সন্তান সন্ততি, ঠিক না? যাদের সন্তান নাই তারাই জানে কি নিয়ামত থেকে সে বঞ্চিত, ঠিক না? 10 বছর হয়েছে বিবাহ করে, 15 বছর হয়ে গেছে, 20 বছর হয়ে গেছে, সন্তান নাই। দেখবেন যে ওই ব্যক্তির চেয়ে অসহায় ব্যক্তি আর পৃথিবীতে আর কেউ নাই। এই নিয়ামত কি আপনারা অবহেলায় নষ্ট করবেন? আর নষ্ট করা কি উচিত হবে? বলেন, উচিত হবে? কোন অবস্থায় উচিত হবে না। আল্লাহ তাআলা আপনাদেরকে উপহার দিয়েছে, এই উপহারকে সঠিক কাজে লাগাতে হবে। সঠিক কাজে লাগাতে গেলে কি কি করতে হবে সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে বর্তমান প্রেক্ষাপটে আমরা দেখতে পাই যে সর্বত্র দুর্নীতিতে ছেয়ে গেছে। আমাদের সমাজ ব্যবস্থা থেকে শুরু করে রাষ্ট্রের রন্ধে রন্ধে সব জায়গায় দুর্নীতিবাজ লোকেরা বসে আছে। তো যে সমস্ত দুর্নীতিবাদ লোকেরা বসে আছে ওই সমস্ত ব্যক্তিরা কারা? আমার আপনার সন্তান, ঠিক না? আজকে আপনি দেখবেন ঘুষ ছাড়া কোনো কাজ হচ্ছে না। অফিসে গিয়ে ঘুষ ছাড়া কোনো কাজ হয়? সেখানে ঘুষ দিতে হয়। তো ঘুষ কারা নেই? কারা নেই বলেন? আমাদের সন্তানদেরকে আমরা সুশিক্ষায় গঠন করতে পারিনি, এই জন্য অফিসে বসে তারা ঘুষ খায়। আজকের এই সন্তানকে যদি সঠিক শিক্ষা আমরা দিতে পারতাম তাহলে অফিসে বসে ঘুষ খেত না, সুদ খেত না, মানুষকে ঠকাতো না, মানুষকে অন্যায়ভাবে হত্যা করতো না, ঠিক না বলেন? আমাদের সন্তানদেরকে আমরা সঠিকভাবে গড়ে ওঠাতে পারিনি দেখেই তারা আজকে সমাজের সব জায়গায় তারা বসে আছে। আর বসে থেকে ইসলাম সম্পর্কে না জানার কারণে ইসলাম বিরোধী কাজ করবার গুণ তারা সেখানে করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডেকে বলছে, হে ঈমানদার লোকেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, তোমরা নিজেরা জাহান্নামের শাস্তি থেকে বাঁচো, ওয়া আহলিকুম নারা, এবং তোমাদের পরিবারদেরকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও। তাহলে এই দায়িত্ব আমাদের আছে না? নিজেরা যেমন আমাদেরকে আল্লাহ তাআলার ভয়ে ভীত হতে হবে, আল্লাহ তাআলার খালেস বান্দা হতে হবে, ঠিক তেমনি ভাবে আমাদের দায়িত্ব রয়েছে আমাদের পরিবারদেরকেও আমাদেরকে ঠিক করতে হবে। এই দায়িত্ব কার? জোরে বলুন, কার? আমাদের না? আমাদের দায়িত্ব রয়েছে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। রাসূলুল্লাহ বলেছেন তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। প্রত্যেকে কি দায়িত্বশীল? আর এই দায়িত্ব সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। আপনি কি মুক্তি পাবেন? পাবেন না। আপনি আপনার পরিবারের দায়িত্বশীল, এই পরিবারের ব্যাপারে আপনাকে জিজ্ঞাসা করা হবে, প্রশ্নের সম্মুখীন আপনি হবেন। আমরা যদি আমাদের পরিবারকে সঠিকভাবে গঠন করতে না পারি, এই জবাব কি আমরা সঠিকভাবে দিতে পারবো বলেন? আমরা ধরা খেয়ে যাব না? এই জন্য আমাদের পরিবারকে সঠিকভাবে গঠন করতে হবে। ওয়াওয়াসসা বিহা ইব্রাহিমু বানি। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানদেরকে ওসিয়ত করেছেন। ওয়াওয়াসসা বিহা ইব্রাহিমু বানি। ইব্রাহিম আলাইহিস সালাম ওসিয়ত করেছেন তার সন্তানকে। ওসিয়ত শব্দটা নসিহা শব্দের অর্থ আসে। নসিহাত আমরা বলি না, নসিহাত উপদেশ। নসিহা মানে কি? উপদেশ দেওয়া। ওসিয়ত শব্দের অর্থ উপদেশ দেওয়া। তবে নসিহা আর ওসিয়া দুটার মধ্যে পার্থক্য হচ্ছে, ওসিয়া শব্দের অর্থ হচ্ছে বিশেষভাবে উপদেশ দেওয়া, অর্থাৎ গুরুত্বের সাথে দাওয়াত দেওয়া। তো ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে ওসিয়াত করেছেন। কি ওসিয়াত করেছেন? ইন্নাল্লাহা আস্তাফা লাকুমুদ-দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে ওসিয়াত করেছেন, হে আমার প্রিয় বৎস। বুনাইয়া শব্দের অর্থ হচ্ছে হে প্রিয় বৎস, অর্থাৎ সন্তানকে আদর দিয়ে ডাকা,
সন্তানকে ভালোবাসা দিয়ে ডাকা, বলছেন হে আমার প্রিয় বৎস, হে আমার আদরের সন্তান, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার নয়নের পুতুলি সন্তান। দেখেন পিতা তার সন্তানকে কিভাবে নসিহত করছেন। আমরা কি এইভাবে আমাদের সন্তানদেরকে বলি? দেখেন একজন নবী তার সন্তানকে কিভাবে ওসিয়ত করছেন, হে আমার প্রিয় বৎস কলিজার টুকরা সন্তান, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য দিনকে বাছাই করে দিয়েছেন, দিনকে তোমাদের জন্য নির্বাচন করে দিয়েছেন, আর এই দিনকে ফলো না করে মুসলিম না হয়ে তুমি মৃত্যুবরণ করো না। কি সুন্দর নসিহত দেখছেন, সন্তানকে কি বলছেন, হে আমার কলিজার টুকরা সন্তান, দিন আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে দিন দিয়েছে, এই দিনকে সঠিকভাবে শিক্ষা অর্জন না করে, ব্যক্তি জীবনে এটা প্রতিষ্ঠা না করে তুমি মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। আচ্ছা, এই উপদেশ কি আমরা আমাদের সন্তানকে কখনো দিয়েছি বলেন? দিয়েছি? আমাদের সন্তানরা স্কুলে যায় নাই, সন্তানের পিঠের উপরে কয়েকটা বেত আমরা ভেঙেছি, কিন্তু সন্তান যে মসজিদে যায় না, এই জন্য কয়দিন আমরা আমাদের সন্তানকে পিটিয়েছি বলেন তো? আছে কেউ? সন্তানের বয়স 10 বছর হয়ে গেছে, আমরা সন্তানকে নামাজের ব্যাপারে, ইবাদতের ব্যাপারে আদেশ করি না। শীতের দিন আরো ল্যাপটা সুন্দর করে শরীরের উপরে দিয়ে মুরব্বী সাহেব তিনি মসজিদে যাচ্ছে নামাজ আদায় করতে, তো ওই সন্তানকে আপনি রেখে গেলেন কেন? ওই সন্তানকে কি আপনি দিন শিক্ষা দিলেন তাহলে বলেন? এই সন্তানই একসময় বড় হয়ে ওই অফিসে বসে সুদ খাবে, ঘুষ খাবে, ঠিক কিনা বলেন? বলেন ঠিক কিনা? সুদ কারা খায়? এই শ্রেণীর সন্তানরা খায়। আপনার 5টি সন্তান, আপনি ডাক্তার বানিয়েছেন, ইঞ্জিনিয়ার বানিয়েছেন, বড় নেতা বানিয়েছেন, সবাই প্রতিষ্ঠিত, স্বস্থানে সবাই প্রতিষ্ঠিত। এই সন্তানকে আপনি আদর্শ শিক্ষা দেন নাই। এই সন্তান কোরআন পড়তে পারে না, এই সন্তান নামাজ পড়ে না, ইবাদত বন্দেগীর ধার ধারে না। এই সন্তানকে, এই কুলাঙ্গার অফিসার সন্তানকে নিয়ে আপনি প্রশংসা গাচ্ছেন, আপনি অহংকার করছেন, তাকে নিয়ে আপনি জাহান্নামের একজন ব্যক্তিকে নিয়ে অহংকার করছেন। আপনার সন্তান তো মানুষ হয় নাই, অমানুষ হয়েছে, সে অফিসে বসে সুদ খায়, অফিসে বসে ঘুষ খায়। এই সন্তানকে নিয়ে তো আপনার অহংকার করার কথা না। আপনি তো তাকে নিয়ে অহংকার করতে পারেন না, আপনি তো তাকে সঠিকভাবে লালন পালন করতে পারেন নাই। আজকে সমাজের রন্ধে রন্ধে দুর্নীতির বাজরা দখল করে নিয়ে আছে, নেতা হয়েছে, মসজিদের সাথে তার কোনো সম্পর্ক নেই, ইসলামের সাথে তার কোনো সম্পর্ক নেই, নেতা বানিয়েছেন, বড় লিডার নেতা, সে সাকসেসফুল, তার জায়গায় সে সফল। এই সন্তানকে নিয়ে আপনি প্রশংসা গাইতে পারবেন? বলেন আল্লাহর দরবারে তাকে নিয়ে দাঁড়াতে পারবেন? কোরআনের আয়াত যে বললো কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, পরিবারকে বাঁচাও, আপনি তো তাকে বাঁচান নাই। এই সন্তান কি আপনাকে পরকালে কোনো উপকার দিবে বলেন? আপনি আপনাকে প্রশ্ন করেন, আপনার সন্তানকে আদর্শ শিক্ষা দিতে পেরেছেন? যদি সন্তানকে আদর্শ শিক্ষা দিতে পারেন, যদি দিয়ে থাকেন, তাহলে ওই সন্তান আপনার জন্য দোয়া করবে, রব্বির হামুহুমা কামা রব্বায়ানি সগীরা, ঠিক কিনা বলেন? ওই সন্তান আপনার জন্য সালাত আদায় করে, নামাজ আদায় করে আপনার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই পিতামাতা আমাকে ছোট্ট অবস্থায় লালন পালন করেছে, আল্লাহ তুমি আমার পিতামাতাকে তুমি তোমার রহমতের চাদর দিয়ে ঢেকে দাও। এই দোয়া কোন শ্রেণীর সন্তানরা করবে? যে সন্তানকে আপনি আদর্শ শিক্ষা দেবেন, ওই সন্তান আপনার জন্য এই দোয়া করবে। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে তো আমরা দেখতে পাচ্ছি না, আপনার সন্তান সেভাবে গড়ে তোলেন নাই, এই সন্তান আপনার জন্য দোয়া করবে না। সন্তান যদি আপনি সঠিকভাবে লালন পালন করেন, তাহলে কিয়ামতের ময়দানে এই সন্তান আপনার উপকারে আসবে। হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন, মানুষ যখন মৃত্যুবরণ করে তখন এই দুনিয়া থেকে সে বিচ্ছিন্ন হয়ে চলে যায়, তবে 3টা আমল জারি থাকে। কয়টা? 3টা। ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফু বিহি আও ওয়ালাদিন সালিহ ইয়াদউ লাহু। এক নম্বর হচ্ছে সাদকা আল জারিয়া, যেটা জীবিদ্দশায় আপনি কি করেছেন? সাদকাতুল জারিয়া করেছেন। 2 নম্বর হচ্ছে ইলম ছড়িয়েছেন, ওই ইলম আপনার কাজে লাগবে। 3 নম্বর হচ্ছে যেটা বলছিলাম, ওয়ালাদিন সালেহ, সৎ সন্তান। সৎ সন্তান যদি আপনি রেখে যান, ইয়াদউ লাহু, এই সন্তান আপনার জন্য দোয়া করবে। এই দোয়া কিয়ামতের দিনে পরকালীন জগতে আপনি পাবেন। এই দোয়ার একটা পার্সেন্ট আপনার আমলনামায় যোগ হবে। সুবহানাল্লাহ বলেন। সেদিন ওই ব্যক্তিটির আমলনামায় দেখা হবে পাহাড় পরিমাণ সওয়াব তার আমলনামায় জমা হয়ে গেছে। সেদিন সে বলবে, আল্লাহ আমি তো এত আমল করি নাই, এত আমল কোত্থেকে আসলো? এত আমল তো দুনিয়াতে আমি করি নাই, কিন্তু এত আমলের পাহাড় তার আমলনামায় কোত্থেকে আসলো এগুলো?
সে আশ্চর্যজনিত হয়ে জিজ্ঞাসা করবে এগুলো কোত্থেকে আসলো, কোত্থেকে জমা হলো। তাকে বলা হবে ওই যে দুনিয়াতে আপনি সাদগায়ে জারিয়া করেছিলেন, দুনিয়াতে যে দান করেছিলেন, এলেম ছড়িয়েছিলেন, আপনি সৎ সন্তান দুনিয়াতে রেখে এসেছিলেন, ওই সন্তান আপনার জন্য দান করেছে, ওই সন্তান আপনার জন্য দোয়া করেছে, সেই দোয়ার একটা পার্সেন্ট এই আমলনামায় জমা হয়েছে। জমা হতে হতে সেগুলো পাহাড় পরিমাণ হয়ে গেছে। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার ছোটখাটো পাপগুলোকে ক্ষমা করে দিয়ে ওই সন্তানের দোয়ার বদলতে তাকে জান্নাত দান করবেন। বলি সুবহানাল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। তাহলে আদর্শ সন্তান গঠন করতে হবে কি হবে না বলেন? সন্তান যদি সঠিকভাবে আমরা লালন পালন করতে না পারি, আদর্শ শিক্ষা যদি আমাদের সন্তানদেরকে না দিতে পারি, তাহলে ওই সন্তান আপনার জন্য বিপদের কারণ হবে। কি হবে? বিপদের কারণ হবে। দুনিয়াতে আপনি লক্ষ কোটি টাকা রেখে গিয়েছেন, এই কুলাঙ্গার সন্তানের জন্য রেখে গিয়েছেন, ওই সম্পদ কি ভালো পথে ব্যয় করবে বলেন? খারাপ পথে ব্যয় করবে। তাহলে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, আলিয়াউম লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, আজকে এই সম্পদ সন্তান সন্ততি কোনো উপকারে আসবে না। দেখেন কোরআনের এক আয়াতে বলছে কি? এক আয়াতে বলছে আল মাল ওয়াল বানুন জিনাতুল হায়াতুদ দুনিয়া, হায়াতুদ দুনিয়া, সন্তান সন্ততি অর্থ সম্পদ এগুলো হচ্ছে দুনিয়ার চাকচিক্য। আর একটা আয়াতের মধ্যে বলা হয়েছে সেদিন এই সম্পদ এই সন্তান সন্ততি কোনো উপকারে আসবে না। কোন সম্পদ উপকারে আসবে না? কোন সন্তান সন্ততি উপকারে আসবে না? এই কুলাঙ্গার সন্তান, যে সন্তানকে আপনি সঠিকভাবে লালন পালন করেন নাই, এই সন্তান আপনার পরকালীন জগতে কোনো উপকারে আসবে না। সুতরাং ভাই, যেটি বলি তা হচ্ছে আপনার সন্তানকে সঠিকভাবে লালন পালন করুন। আপনার সন্তানকে দিন শিক্ষা দিতে হবে। কি শিক্ষা বলুন? দিন শিক্ষা। মুসলিম না হয়ে মৃত্যুবরণ করা যাবে না, এই শিক্ষা আমার সন্তানকে দিব। তাহলে আপনি কি শিক্ষা দিবেন? কমপক্ষে ইসলামের মৌলিক শিক্ষাগুলো আপনি দিবেন। ইসলামের মৌলিক শিক্ষা, আরকানুল ঈমান, আরকানুল ইসলাম, মুআমালাত, লেনদেন, হালাল হারাম, ইবাদত বন্দেগী, এই মৌলিক কিছু বিষয় কমপক্ষে আপনার সন্তানকে দিতে হবে। আপনি আপনার সন্তানকে বড় অফিসার বানান, আপনার সন্তানকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কোনো সমস্যা নেই, এগুলো রাষ্ট্রের উন্নয়নের জন্য প্রয়োজন। কিন্তু বলছিলাম যে পাশাপাশি দ্বীনি শিক্ষা লাগবে, সন্তানকে সঠিকভাবে গড়ে তুলতে হবে। ইসলামী শিক্ষা যদি আপনার সন্তানকে দেন, কোনো দিনের জন্য ওই সন্তান অফিসে বসে সুদ খাবে বলেন? পিটিয়ে তাকে সুদ খাওয়ানো যাবে না। প্রয়োজন হলে সে চাকরি ছেড়ে দিয়ে বিজনেস করে সে খাবে, তারপরেও কি করবে না? সুদ খাবে না, ঘুষ খাবে না, ঘুষ নিবে না সে, যদি দ্বীনি শিক্ষা ওই সন্তানের মধ্যে থাকে। আপনারা লুকমানের নাম শুনেছেন? হযরত লুকমান, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য একটা সূরা নাযিল করেছেন, সূরা লুকমান। নাম শুনেছি আমরা সূরা লুকমান। সূরা লুকমানের মধ্যে তিনি তার সন্তানকে 10টা উপদেশ দিয়েছেন। কয়টা উপদেশ? 10টা। এই 10টা উপদেশ না শুনে আজকের এই মাহফিল থেকে একজনও বের হবেন না। রাজি আছেন? হযরত লুকমান তার সন্তানকে নসিহা করছে, উপদেশ দিচ্ছে। 1 নম্বর উপদেশ দিয়েছে কে? নবী ইব্রাহিম এবং নবী ইয়াকুব আলাইহিস সালাম উপদেশ দিয়েছেন কি? যে দ্বীন ইসলাম শিক্ষা না করে, দ্বীন শিক্ষা না করে মুসলিম না হয়ে বাচ্চা তুমি মৃত্যুবরণ করো না। 1 নম্বর উপদেশ। হযরত লুকমান সূরা লুকমানের মধ্যে তার সন্তানকে 10টা নসিহত করছে, উপদেশ দিচ্ছে। 10টা নসিহত খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। এই লুকমান আজ থেকে সেই 3000 বছর আগের কাহিনী। লুকমান, হযরত লুকমান আলাইহিস সালাম, তিনি দেখতে কুৎসিত একজন লোক ছিল, একেবারে বিশ্রী, কালো, কৃষ্ণাঙ্গ, খাটো লোক ছিল। তিনি ছিল কৃতদাস, দাস ছিল। কোন কোন বর্ণনায় এসেছে তিনি কাঠমিস্ত্রির কাজ করতেন, কোন কোন বর্ণনায় এসেছে তিনি কৃষক ছিলেন, ছাগল চড়াতেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন হিকমা দান করেছিলেন, এমন জ্ঞান দান করেছিলেন যে তিনি নবী নন, কিন্তু তার কথা কোরআনে কারিমের মধ্যে তো উল্লেখ তো করেই দিয়েছে। তার নামে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাযিল করেছে, বলি আলহামদুলিল্লাহ। এত জ্ঞান গর্ব কথা তিনি বলতেন। তিনি যখন আলোচনা করতেন মানুষ তার পিছনে ছুটত। একজন দাস পরের বাসায় কাজ করত, তিনি যখন কথা বলতেন মানুষ তার পিছনে লাগতো তার কথা শোনার জন্য। তার কথার মধ্যে এত মাধুর্য ছিল, এত আকর্ষণ ছিল। তো এই লুকমান তিনি তার সন্তানকে নসিহত করছেন। এই নসিহতের মধ্যে 1 নম্বর নসিহত হচ্ছে, হে প্রিয় বৎস, তুমি শিরক করো না আল্লাহ তাআলার সাথে। 1 নম্বর কি মনে রাখতে হবে? 1 নম্বর শিরক। এই কথাটা সূরা লুকমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, ইযনু ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু
ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে প্রিয় বৎস, লোকমান যখন বললেন হে প্রিয় বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার নয়নের পুতুলি সন্তান, হে আমার ভালোবাসার সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করো না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে মস্ত বড় জুলুম, অত্যাচার। এক নম্বর উপদেশ কি দিয়েছেন বলুন? শিরক করো না। সহজ ভাষায় আমরা বুঝলাম যে শিরক করো না, এই কথাটা মনে হচ্ছে ছোট্ট, কিন্তু এই কথার মধ্যে কত গভীর কথা রয়েছে, যে এই কথার দ্বারা যদি লোকমান তার সন্তানকে রবের ব্যাপারে পরিচয় দিয়েছেন। কিসের ব্যাপারে? আল্লাহর ব্যাপারে পরিচয় দিয়েছেন। আল্লাহর রুবুবিয়াতের সাথে সন্তান তুমি শিরক করবে না, আল্লাহ তাআলার ইবাদতের ব্যাপারে তুমি শরীক করবে না, আল্লাহ তাআলার জাত সিফাতের ব্যাপারে সন্তান তুমি শিরক করবে না। আল্লাহ তাআলার একটা পরিচয় তিনি ব্যক্ত করেছেন যে আল্লাহ মহান, তার সাথে শিরক করো না, আল্লাহর পরিচয় দিয়েছেন। আল্লাহকে, সেই পরিচয়টা এই শব্দের মধ্যে রয়েছে, লা তুশরিক বিল্লাহ, হে আমার প্রিয় বৎস, আল্লাহর সাথে শিরক করো না। আল্লাহকে, এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করে দিয়েছেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ হচ্ছেন তিনি যিনি আকাশ এবং জমিনের মালিক। আকাশ এবং জমিনের মালিক কে বলুন? চিৎকার দিয়ে বলুন, আকাশ এবং জমিনের মালিক কে? আল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া সত্যিকার অর্থে কোনো মাবুদ নেই। হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী, তিনি সবকিছুকে ধারণ করে রাখেন। আকাশ এবং জমিন কে ধারণ করে আছে বলুন? জোরে বলুন, কে ধারণ করে আছে? এই যে আকাশ, আমরা সামনে উপরের দিকে দেখি যে আকাশ, আমরা জানি না আকাশ 7টি, কয়টি বলুন তো? কয়টি আকাশ? 7টি আকাশ। জমিন কয়টি? 7টি। তো আমরা যে সামনে উপরের দিকে আমরা যদি মাথা জাগাই তাহলে দেখতে পাই আকাশ। এটা কয় নম্বর আকাশ? প্রথম নম্বর আকাশ, তাই না? দ্বিতীয় আকাশ কোথায়? তারপরে এইভাবে করে একেবারে শেষ চূড়ায় কি রয়েছে? আরশে আজিম, ঠিক না? আচ্ছা দেখেন, এখানে কিন্তু গভীর একটা কথা আছে, আপনাকে সঠিকভাবে সুন্দরভাবে একটা ব্রেন খুলে বুঝতে হবে। কিন্তু আপনি ব্রেন খুলে যদি না বুঝতে চান তাহলে কিন্তু বিষয়টি বুঝতে পারবেন না। আল্লাহ তাআলার পরিচয় এখান থেকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যে পৃথিবী, এখানে বলছে না ওয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি সবকিছুকে ধারণ করে আছেন। তাহলে এই যে আকাশ কে ধারণ করে আছে? আল্লাহ। এই যে জমিন, 7 তবক জমিন রয়েছে, কে ধারণ করে আছে? দেখেন, লা তুশরিক বিল্লাহ এই শব্দ দ্বারা কি পরিচয় তিনি দিয়েছেন সন্তানকে? সর্বপ্রথম আকীদার শিক্ষা তাকে দিয়েছেন। আমরা যে উপরের দিকে তাকাই, আসমানটা আমরা দেখতে পাই, এই আসমান কত বড়? আমরা বলতে পারবো আসমান কত বড়? এই আসমান নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করছে। পৃথিবীর বিজ্ঞানীরা এখনো পর্যন্ত প্রথম আসমানের শেষ চূড়া কোথায়, কত দূর, আজকের বিজ্ঞানীরা এখনো বের করতে পারে নাই। অথচ এই আকাশের ব্যাপারে দেখেন আল্লাহ তাআলা কি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রথম আসমান এবং দ্বিতীয় আসমানের মধ্যে পার্থক্য হচ্ছে, একটা আংটি যদি মরুভূমির মধ্যে নিক্ষেপ করা হয় তাহলে একটা আংটি কতটুকু জায়গা দখল করবে? বলেন, কতটুকু জায়গা দখল করবে? সামান্য একটু, তাই না? দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমান ওই আংটির মতো। তাহলে আপনি বলেন দ্বিতীয় আসমানটা কত বড়? তৃতীয় আসমানের তুলনায় দ্বিতীয় আসমান ওই আংটির মতো। চতুর্থ আসমানের তুলনায় তৃতীয় আসমান ওই আংটির মতো। পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম, এরপরে রয়েছে কুরসি, এরপরে রয়েছে কি আরশে আজিম। আরশে আজিমের তুলনায় এই যে 1 থেকে 7 পর্যন্ত যে আসমান, তারপরে এই কুরসি, এটা হচ্ছে ওই আংটির মতো। তাহলে আরশে আজিম কত বড়? আমরা চিন্তা করেছি? আজকের বিজ্ঞানীরা গবেষণা করছে আসমান নিয়ে। এই যে আমরা উপরের দিকে যখন তাকাই আমরা দেখতে পাই অসংখ্য তারকা, তাই না? এই তারকাগুলো কোথায়? আমরা যে উপর দিকে নীল আকাশ দেখতে পাই, এটা কি আসলে আকাশ? না, এটা মহাশূন্য। আসমানের আকাশের মহাশূন্য, এটা আমরা দেখতে পাই, নীল নীল দেখা যায়। আসমান আরো অনেক উপরে। আমরা যেই চাঁদ, সূর্য, তারা, গ্রহ নক্ষত্র যা কিছু দেখতে পাই, এগুলো সবকিছু প্রথম আসমানে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা। আল্লাহ রাব্বুল আলামিন আকাশকে তারকারাজি দ্বারা সুশোভিত করে দিয়েছে। এই যে আমরা যে পৃথিবীতে আমরা বসবাস করছি, এই পৃথিবীটা হচ্ছে একটা গ্রহ, সৌরজগতের একটা গ্রহ, এটা হচ্ছে আমাদের এই পৃথিবী।
এই পৃথিবীটা কত বড়, এই পৃথিবী মহাশূন্যের তুলনায় আমাদের এই পৃথিবীটা হচ্ছে কলম, যখন কলমের পেন খাতার উপরে যখন রাখা হয় কতটুকু জায়গা দখল করে? কলম যখন আমরা খাতার উপরে রাখি কতটুকু জায়গা দখল করে? ওই যতটুকু জায়গা কলমের পেন দখল করেছে এটা হচ্ছে আমাদের এই পৃথিবী। তো আমরা এই পৃথিবী, দেখেন এই পৃথিবীটাকে আমরা অনেক বড় মনে করি, তাই না? বাংলাদেশ, আমরা বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত আমরা কখনো যাইনি, অনেকেই আমরা যাইনি, ঠিক না? এক সময় দেখতাম আমাদের গ্রামগঞ্জের লোকেরা যখন শহরে যাইতো পরিবারের লোকদের কাছ থেকে বিদায় নিত যে শহরে যাচ্ছি আর ফেরত আসবো কিনা, আছে না এরকম? নিচের এক সময়ে যে থাকবো না কেউ বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে, পৃথিবীটা এখন হাতের মুঠায় এসেছে না। মানুষ গ্রাম থেকে শহরে এই হিসাব করতো যে বিদায় নিয়ে চলে যেত। তো বাংলাদেশের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত আমরা অনেকেই সফর করিনি, তাই না? অথচ বাংলাদেশ কত বড়, বলেন বাংলাদেশ কত বড়? ছোট্ট একটা দেশ। বাংলাদেশের তুলনায় ইন্ডিয়া 25 গুণ বড়, 25-26 গুণ বড়। আপনার মালয়েশিয়া 4 গুণ বড়, বাংলাদেশের তুলনায় 4 গুণ বড়। অস্ট্রেলিয়া 60 গুণ বড়, রাশিয়া কয়েকশো গুণ বড়, কানাডা 100 গুণ বড়। চিন্তা করছেন? এইরকম ভাবে 200টি রাষ্ট্র নিয়ে আমাদের এই পৃথিবী। কতটি রাষ্ট্র? 200টি রাষ্ট্র নিয়ে আমাদের এই পৃথিবী। একটা গ্রহ, এটা একটা গ্রহ, পৃথিবী একটা গ্রহ। এই পৃথিবীতে আপনার 30% জায়গার উপরে মানুষ বসবাস করে, বাকি 70% হচ্ছে পানি। 30% সমতল ভূমি, উঁচু ভূমি, পাহাড়, এগুলো নিয়ে 30%, আর বাকি 70% পানি। তাহলে দেখেন আমাদের এই পৃথিবীটা এত বড় মনে হচ্ছে, কিন্তু ওই যে মহাশূন্যের তুলনায় পৃথিবীটা একটা কলমের লিপের মতো। চিন্তা করেছি আমরা? এই পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। 1300 গুণ বড়, 13,000, 13 লক্ষ গুণ বড় পৃথিবী থেকে সূর্য। সুবহানাল্লাহ। এই সূর্য থেকে তারকা আরো বড়। কত বড় তারকা? এই তারকা কোথায়? প্রথম আসমানে। পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। এই সূর্য পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে অবস্থিত। যেখানে সূর্য, যেখানে রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সেটিং করে দিয়েছেন, সেখান থেকে আলো আসতে পৃথিবীতে কত মিনিট সময় লাগে? 8 মিনিট 13 সেকেন্ড সময় লাগে সেখান থেকে আলো আসতে। অথচ আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। সুবহানাল্লাহ। একটু চিন্তা করলে আমাদের মাথা নত হয়ে আসবে রবের সামনে। সুবহানাল্লাহ। পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। এই সূর্যের চাইতে তারকা রাজি আরো বড়। তারকা দেখতে ছোট মনে হয়, কিন্তু তারকা আরো বড়। কেমন বড়? এক একটা তারকা রয়েছে, যেই তারকা এই সূর্য, যে সূর্য আমরা দেখতে পাই, এইরকম 3 কোটি সূর্যকে খেয়ে হজম করতে পারে। এত বড় বড় তারকা রয়েছে। আবার এই তারকা থেকে গ্যালাক্সি আরো বড়। কোটি কোটি তারকা নিয়ে গ্যালাক্সি গঠিত। এই গ্যালাক্সির মধ্যে রয়েছে ব্ল্যাক হোল। এই ব্ল্যাক হোলের ইতিহাস কাহিনী আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে উল্লেখ করে দিয়েছেন। এক সময় এই বিষয়গুলো অপরিচিত আমাদের কাছে। বিজ্ঞান এই বিষয়গুলো নিয়ে যখন গবেষণা করছে, কোরআনের এই তথ্যগুলো আমাদের সামনে উদ্ঘাটন হচ্ছে। সুবহানাল্লাহ। মাওয়াকিন নুজুম, এটাকে বলা হয় ব্ল্যাক হোল। এই কালো গর্ত, এটা আবার কেমন? যেমন সমতল ভূমিতে যদি আমরা বিছানা বিছিয়ে দিই, নিচে যদি কোনো জায়গায় যদি নিচু থাকে, তাহলে এই বিছানার উপরে যদি আমরা কোনো পাথর দিই, তাহলে নিচের দিকে ডেবে যাবে না? বলেন যাবে কিনা? এই ব্ল্যাক হোলটা এইরকম। এই আপনার এই যে তারকা রাজির মধ্যে ব্ল্যাক হোল রয়েছে। তো এই ব্ল্যাক হোল এমন একটা গর্ত যে এই গর্তের রেঞ্জের মধ্যে যদি কোনো তারকা যায়, মুহূর্তের মধ্যে আমরা লজেন্স চুষে যেভাবে খাই এভাবে নিশ্চিহ্ন হয়ে যায়। এই ব্ল্যাক হোল, এই গর্তের মধ্যে যদি এই যে সূর্য আমরা দেখতে পাই, এইরকম 3 কোটি সূর্য এই ব্ল্যাক হোলের এই গর্তের মধ্যে ঢুকে যেতে পারে। কিন্তু কিয়ামতের আগে, কিয়ামত যখন সংঘটিত হবে, এগুলো সব খুলে খুলে পড়ে যাবে। এগুলোই প্রমাণ কিয়ামতের, যে সুবহানাল্লাহ, কিয়ামতের আগে যে পৃথিবী, এই যে আজকে এগুলো নিয়ে গবেষণা হচ্ছে যে এগুলো কিভাবে ধ্বংস হবে, কিভাবে ধ্বংস হবে, কোথায় যাবে, এইভাবে করে এই যে ব্ল্যাক হোল এইভাবে করে চুষে চুষে খেয়ে ফেলে দেবে। সুবহানাল্লাহ। তো বলছিলাম পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়, আর এই সূর্য থেকে লক্ষ কোটি তারকা নিয়ে একটা গ্যালাক্সি গঠিত। আবার এই গ্যালাক্সির চাইতে আরো বড় রয়েছে অ্যান্ড্রোমেডা। এই যে এইরকম সূর্য 33 কোটি সূর্যকে খেয়ে হজম করতে পারে, এইরকম আরো গ্যালাক্সি রয়েছে যেটাকে বলা হয় অ্যান্ড্রোমেডা। সুবহানাল্লাহি বিহামদিহি। দেখেন এগুলো আল্লাহ রাব্বুল আলামিন ধরে রেখেছে কিভাবে, চিন্তা করেছি আমরা? এই যে বলা হয়েছে 7 আকাশ 7 জমিন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ এবং জমিনের মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন মালিক কি এমনি এমনি বলেন? তাহলে এগুলো শক্তিশালী গ্রহগুলো কে ধরে রেখেছে?
আল্লাহ রাব্বুল আলামিন ধরে রেখেছে। আপনি একটু চিন্তা করে দেখুন, আপনার মাথা নত হয়ে আসবে রবের সামনে। আর লোকমান তার সন্তানকে এই রবের পরিচয় দিয়েছেন। সর্বপ্রথম বলেছেন, হে বৎস, লা তুশরিক বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে কি করো না, শিরক করো না। রবের পরিচয় এটা হযরত লোকমান তার সন্তানকে 1 নম্বর ওসিয়ত করেছেন। তো রবের সাথে যখন আমরা শিরক করব, এই শিরকটা আসলে কি? শিরকটা কি বলেন তো? আল্লাহর সমকক্ষ স্থির করা, তাই না? আল্লাহর সাথে সমকক্ষ স্থির করা। কিভাবে আল্লাহর সমকক্ষ স্থির করা? যে আল্লাহর সাথে অন্যকে জোড়া দেওয়া। যেমন উদাহরণ দিলে আপনি বুঝবেন। যেমন আজকে মানুষ এই যে মানত করে না, দেখেন না, মানত করে এই যে আপনার মাজারে মানত করে না, গায়রুল্লাহর নামে মানত করে না, এটা হচ্ছে শিরক। আল্লাহর সাথে সামঞ্জস্য সৃষ্টি করে দিল, আর একজনকে আল্লাহ তাআলার সাথে জোড়া লেগে দিল, শরীক করলো। আপনি যখন আপনি মানত করবেন আল্লাহর জন্য, কার জন্য? আল্লাহর জন্য। আপনি দান করবেন, কিন্তু আপনি মাজারে গিয়ে দিয়েছেন কেন? আপনি কাকে দিয়েছেন মাজারে? এই যে মাজারে যে আপনি দান করেছেন না, দিয়েছেন, এটাই হচ্ছে আল্লাহ তাআলার সাথে কি করা? শিরক করা। এই শিরক মিশ্রিত আমল যদি আমার আপনার আমল নামায় থাকে, তাহলে এই আমলটাকে আল্লাহ রাব্বুল আলামিন ধূলিকণার নাই উড়িয়ে দিবেন। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন এটা গ্রহণ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, হাবাআম মানসুরা, ধূলিকণার মতো উড়িয়ে যাবে এই আমলগুলো, কোনো গ্রহণযোগ্য আল্লাহর দরবারে হবে না। এই আমল কি গ্রহণযোগ্য হবে বলেন? যদি শিরক থাকে এটা গ্রহণযোগ্য হবে? এই জন্য আমরা কি মানত কি ওই মাজারে গিয়ে করব? কোথায় করব? আমরা দান করবো আর আল্লাহর রাস্তায়। আমরা মধ্যস্থতা সৃষ্টি করব না কাকু। আমাদের মধ্যে অনেকে আছে দেখবেন যে মধ্যস্থতা তৈরি করে। বলা হয় যে অমুক পীর বাবা, আপনি আমার পক্ষ হয়ে আল্লাহ তাআলার কাছে কি করেন? দোয়া করেন। এটা করা যাবে বলেন? করা যাবে এটা? ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ তাআলা আপনার অন্তরের খবর জানেন। আপনি সরাসরি আল্লাহকে ডাকেন, এই ডাক আল্লাহ রাব্বুল আলামিন সাড়া দিবেন আপনার ডাকে। কিন্তু আপনি আরেকজনকে মধ্যস্থতা আপনি ব্যবহার করলেন কেন? এটাই হচ্ছে কি? শিরক। তাহলে শিরক বিষয়টা আমরা বুঝতে পেরেছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শিরক করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। কি করে দিয়েছেন? কি করলে? শিরক করলে জান্নাতকে কি করেছেন? হারাম করে দিয়েছেন। আরো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মাআওয়াহুন নার, তার জন্য রয়েছে জাহান্নাম। যদি আমরা আল্লাহ তাআলার সাথে শিরক করি, তাহলে জান্নাত আমাদের জন্য হারাম আর আমাদের জন্য জাহান্নাম। তাহলে আমরা কি আল্লাহ তাআলার সাথে শিরক করব? আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাদউ মাআল্লাহি ইলাহান আখার, তোমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে ডেকো না, আল্লাহকে ডাকো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, তোমাদের এক ইলাহ, তিনি কে? জুড়ে চিৎকার দিয়ে বলতে হবে ইলাহাকে, ডাকতে হবে কাকে? আল্লাহকে। আমাদের সেজদা, আমাদের সব চাওয়া, আমাদের পাওয়া কার কাছে বলতে হবে? আল্লাহ তাআলার কাছেই বলতে হবে। যা চাওয়ার তার কাছে চাইতে হবে। বিপদ থেকে কোনো পীর আপনাকে উদ্ধার করতে পারে না। বিপদ থেকে উদ্ধার করবেন কে? বিপদ যিনি দিয়েছেন তিনি আমাদেরকে সেই বিপদ থেকে উদ্ধার করবেন। লোকমান তার সন্তানকে 1 নম্বর উপদেশ দিয়েছেন কি? শিরক করো না। লোকমান তার সন্তানকে 2 নম্বর নসিহত করছেন পিতামাতার খেদমত করতে। পিতামাতা কি করতে? খেদমত করতে। দেখেন এই লক্ষ্মী কি জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন তাকে হিকমত দান করেছেন। সুবহানাল্লাহ। সন্তানকে বলছেন, হে বৎস, তুমি তোমার রবের সাথে শিরক করো না, আর কি করো না, আর পিতামাতার খেদমত করবে। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে এই উপদেশ দিয়েছেন যে তোমরা তোমাদের পিতামাতার খেদমত করবে, বিশেষ করে মায়ের খেদমত করবে। কারণ হচ্ছে মা হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন, মা গর্ভে ধারণ করেছে। কে ধারণ করেছে? মা গর্ভে ধারণ করেছে, সন্তানকে ধারণ করেছে। কতদিন ধারণ করেছে গর্ভে? 10 মাস, তাই না? 10 মাস ধারণ করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার মেকানিজম, মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে সৃষ্টি করেছেন আমরা কি একটু লক্ষ্য করেছি? কিভাবে আমাদেরকে সৃষ্টি করেছেন? সময় থাকলে বিস্তারিত আলোচনা করতাম, যেহেতু সময় 2 নম্বর নসিহত ছিল,
যে পিতামাতার খেদমত করবে, পিতামাতার সাথে ভালো আচরণ করবে, আর বিশেষ করে মায়ের খেদমত বেশি করে করবে। কারণ হচ্ছে এই মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন, ওয়াহনান আলা ওয়াহনিন, ক্লান্তির পর ক্লান্তি মা এই সন্তানকে পেটে টেনেছে, ঠিক না? এই জন্য মায়ের অধিকার ইসলাম 3 গুণ বৃদ্ধি করেছে পিতার চাইতে। কয় গুণ? 3 গুণ। মায়ের অধিকার 3 গুণ বৃদ্ধি করে দেওয়া হয়েছে। আল্লাহর সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী রাসূলকে প্রশ্ন করেছেন, হে আল্লাহর রাসূল, আমার খেদমত পাওয়ার সবচেয়ে বড় অগ্রাধিকারকে? রাসূল বলছেন, কল উম্মুক, তোমার মা। আবার প্রশ্ন করেছে, এরপরে কে? বলছে উম্মুক, তোমার মা। আবার প্রশ্ন করেছে, এরপরে কে? তোমার মা। এরপরে আবার সাহাবী জিজ্ঞাসা করছে, এরপরে কে? বলছে আবুক, তোমার পিতা। তাহলে এখানে দেখেন মায়ের 3 গুণ বৃদ্ধি করে দিয়েছেন, আর পিতা করেছেন কয় গুণ? 1 গুণ। এই জন্য যেহেতু মা তাকে ক্লান্তির পর ক্লান্তি পেটে টেনেছে, অনেক কষ্ট করেছে, এই জন্য পিতামাতার খেদমত করবে। 2 নম্বর ওসিয়ত ছিল লোকমান তার সন্তানকে দিয়েছে। আমরা আমাদের সন্তানকে এই নসিহত করব, রাজি আছি? 1 নম্বর আমাদের সন্তানকে আমরা আদেশ করব, কি আদেশ করব? শিরক করবে না। 1 নম্বর কি? শিরক করবে না। 2 নম্বর কি? পিতামাতার খেদমত করবে। লোকমান তার সন্তানকে 3 নম্বর ওসিয়ত করছে, তাকওয়া অবলম্বন করবে। কি করবে? তাকওয়ার শিক্ষা দিয়েছেন। এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ ইয়াতি বিহা আল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। 3 নম্বর নসিহত করেছেন, হে আমার প্রিয় বৎস, হে আমার সন্তান, তোমার আমল যদি সরিষার দানা পরিমাণ হয়, তোমার কোনো আমল যদি সরিষার দানা পরিমাণ হয়, আর সেটি যদি পাহাড়ের গর্তে লুকিয়ে থাকে, তোমার কোনো আমল যদি পাহাড়ের গর্তে যদি লুকাইতে থাকে, অথবা আকাশে অথবা জমিনের কোনো প্রান্তে কোনো জায়গায় কোনো গর্তে লুকিয়ে থাকে, ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে কিয়ামতের দিনে তোমাকে দেখাবে। বুঝতে পেরেছেন কথাটা কি? যে তোমার আমল যদি, তোমার ভালো কাজ হোক অথবা মন্দ কাজ হোক, এটা যদি কোনো পাহাড়ে লুকায়িত থাকে, অথবা আকাশে থাকে, অথবা জমিনে থাকে, তাহলে সেই সরিষার দানা পরিমাণ ওই ভালো আমল অথবা মন্দ আমল ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন কিয়ামতের ময়দানে উপস্থাপনা করবেন। এই জন্য সন্তান, তুমি কি করো? পাপ কাজ থেকে বিরত থাকো, তুমি তাকওয়া অবলম্বন করো। তাকওয়ার শিক্ষা দিলেন তাকে। এই তাকওয়া যদি আমাদের ভিতরে যদি না থাকে, তাহলে তাকওয়ার অভাবে এমন কোন পাপ কাজ নাই যে পৃথিবীতে আমরা করতে পারবো না, সব কাজ হবে। তাকওয়া আছে আপনার সব আছে, তাকওয়া নাই আপনার কিচ্ছু নাই। আল্লাহ তাআলার ভয় যদি ভিতরে না থাকে, পৃথিবীতে এমন কোন পাপ কাজ নাই সেটা আমার দ্বারা হবে না। আর যদি তাকওয়া যদি থাকে, তাহলে সব ধরনের ছোট বড় সব ধরনের পাপ কাজ থেকে আমি বিরত থাকতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। তোমার আমলনামায় যদি একটা জাররা পরিমাণ ভালো কাজ থাকে, সেটিও আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে উপস্থাপন করবেন। তোমার আমলনামায় যদি একটি জাররা পরিমাণ মন্দ কাজ যদিও থাকে, তাহলে সেটিও আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তুলে ধরবেন। এই জন্য লোকমান তার সন্তানকে নসিহত করছে কি, হে প্রিয় বৎস, তুমি আল্লাহ তাআলাকে ভয় করো। সরিষার দানা পরিমাণ মন্দ আমল যদি তোমার থেকে থাকে, সেটি কিন্তু কিয়ামতের ময়দানে উপস্থাপন করবেন। এই ব্যাপারে সন্তান তুমি সতর্ক থাকো। এটা কয় নম্বর নসিহত ছিল? কয় নম্বর? 3 নম্বর ভুলে গেলে হবে। এরপরে সন্তানকে হযরত লোকমান নসিহত করেছিল, হে প্রিয় বৎস, তুমি নামাজ কায়েম করবে। কি করবে? আকিমুস সালাহ। হে প্রিয় বৎস, তুমি কি করবে? নামাজ কায়েম করবে। আচ্ছা, আমাদের সন্তানদেরকে কি আমরা নামাজের দাওয়াত দিই? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে আদেশ দাও বিস-সালাহ, নামাজের। আমরা আমাদের সন্তানদেরকে আদেশ করি? ওহুম আবনাউ সাবঈ সিনিন, সন্তানের বয়স যখন 7 বছর হবে, তখন তোমরা তোমাদের সন্তানদেরকে কি করবে? নামাজের আদেশ করবে। এই আদেশ কি আমরা করি কখনো? বলেন করি? 7 বছরের ছোট্ট বাচ্চা, তাকে আর কি আদেশ করবেন? দুনিয়ার পড়াশোনা যখন হয় না, আমরা পিটি দিয়ে আমরা পড়াশোনা করাই, কিন্তু সালাত যে ছেড়ে দিচ্ছে, সেই বিষয়ে আমরা আমাদের সন্তানকে এই নসিহত করছি না। কয় নম্বর ওসিয়ত ছিল এটা? 4 নম্বর। 5 নম্বর ওসিয়ত ছিল সৎ কাজের আদেশ করবা। হে প্রিয় বৎস, অসৎ কাজ থেকে নিষেধ করবা। সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ হইতে নিষেধ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার
কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই হচ্ছে সর্বোত্তম উম্মাহ। তোমাদেরকে নিয়ে আসা হয়েছে, বের করা হয়েছে যে তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ হইতে কি করবে? নিষেধ করবে। এই উপদেশ লোকমান তার সন্তানকে দিচ্ছে। এরপরে নসিহত করেছেন সন্তানকে বিপদে ধৈর্য ধারণ করবে। হে প্রিয় বৎস, বিপদ বালা মুসিবত যখন আসবে তখন কি করবে? বিপদে ধৈর্য ধারণ করবে। এই বিপদে ধৈর্য ধারণ করার নসিহত আমাদের সন্তানকে প্র্যাকটিক্যালি শিক্ষা দিতে হবে। আমরা আমাদের সন্তানকে দিব তো? এই শিক্ষা দিব তো ইনশাআল্লাহ। এরপরে 7 নম্বর নসিহত ছিল সন্তানের উপরে, হে প্রিয় বৎস, মানুষকে অবজ্ঞা করবে না, তুচ্ছ ভরে দেখবে না, মানুষকে কি করবে না? অপমান অপদস্থ করবে না, মানুষের সম্মান দিয়ে কথা বলবে। অহংকার সুলভ জমিনে চলাফেরা করবে না। জমিনে যখন চলাফেরা করবে নম্র সম্র ভাবে চলাফেরা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, তোমরা যখন জমিনে চলাফেরা করবে, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। তোমরা যে জমিনে অহংকার ভরে চলাফেরা করছো, তোমরা কি জমিনকে লাথি মেরে জমিনকে দাবিয়ে নিচে ভিতরে চলে যেতে পারবে? ওয়ালান তাখরিকাল আরদ ওয়া লান তাবলুগাল জিবালা তুলা, এবং অহংকার করে পাহাড়ের চূড়া অতিক্রম করে যেতে পারবে? সম্ভব? সুতরাং হে প্রিয় বৎস, কি করো না? অহংকার করো না, আস্তে আস্তে জমিনে চলাফেরা করবে। আমরা যখন জমিনে মসমস করে হেঁটে যাই, কত অহংকার নাই জমিনের উপরে আমরা দেখায়, অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই মাটি থেকে আমাদেরকে সৃষ্টি করেছেন, ঠিক না? কোথা থেকে সৃষ্টি করেছেন? মাটি থেকে সৃষ্টি করেছেন। আবার এই মাটিতে আমাদেরকে ফিরে যেতে হবে। সন্তান এই জমিনের উপরে যখন চলাফেরা করবে, তখন সম্মান দিয়ে একটু চলাফেরা করবে, নম্রভাবে চলবে, উদ্ধতভাবে জমিনে চলাফেরা করবে না। মানুষের সাথে যখন সন্তান কথা বলবে, তখন নিচু স্বরে কথা বলবে, আদব দিয়ে কথা বলবে, বিনয়ের সাথে মানুষের সাথে কথা বলবে। তো এই 10টি উপদেশ ছিল লোকমান তার সন্তানকে। আমরা যদি এই 10টি নসিহত আমাদের সন্তানকে দিতে পারি, 1 নম্বর ছিল কি বলুন তো? 1 নম্বর দিন শিক্ষা দিবে। 1 নম্বর ছিল দিন শিক্ষা। আর লোকমান এখানে 10টা শিক্ষা সন্তানকে দিয়েছে। আমরা যদি আমাদের সন্তানকে এই 10টা শিক্ষা যদি আমাদের সন্তানকে দিই, আশা করা যায় আমাদের সন্তান মানুষের মতো মানুষ হবে। আমাদের সন্তানরা অফিসে বসে সুখ তখন আর খেতে পারবে না, অফিসে বসে ঘুষ খেতে পারবে না, দুর্নীতিবাজ নেতা তৈরি হবে না। আজকে আমাদের সমাজে রন্ধে রন্ধে দুর্নীতিবাজ নেতা, ঠিক না? বলেন ঠিক না? আমাদের যুবক ভাইরা একটা আন্দোলন করে কি করেছে? আমাদের এই দেশটাকে, আমরা বলি এটা দ্বিতীয় স্বাধীনতা, তাই না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমাদের যুবক ভাইরা যে কাজ করেছে, এই জন্য আমরা যুবক ভাইদেরকে ধন্যবাদ জানাই। আমার যুবক ভাইরা যে কাজটা করেছে, আলহামদুলিল্লাহ, আলেমদের কথা বলার আজকে মাঠে ময়দানে সুযোগ করে দিয়েছে। এক সময় ছিল আলেমরা সত্য কথা বলতে পারতো না, কিন্তু একটা উপযুক্ত সময় এসেছে আমরা যাতে এটা ধরে রাখতে পারি, ভবিষ্যতে এই দুর্নীতিবাজ নেতা যাতে আমাদের মাঝে আর না আসে, সেই চেষ্টা সাধনা আমাদেরকে করতে হবে। আমরা রাজি আছি তো? ইনশাআল্লাহ রাজি আছি তো? আমরা আমাদের সন্তানকে সঠিকভাবে গড়ে তুলবো তো? আমরা যদি আমাদের সন্তানকে এই লোকমানের 10টা নসিহত যদি আমরা পালন করতে পারি, সন্তানকে যদি দিতে পারি, তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ আমাদের সন্তান গড়ে উঠবে ইনশাআল্লাহ। আমরা আমাদের সন্তানকে এইভাবে গড়ে তুলবো ইনশাআল্লাহ।